নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পদ্ম বা পার্শ্ব পর্বতনীয় একাদশীর উপবাসের গুরুত্ব, এর মাহাত্ম্য এবং কিভাবে এই একাদশী পালন করা উচিত। যারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করতে চান এবং জীবনকে পবিত্র রাখতে চান, তাদের জন্য এই উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই একাদশী উপবাসের নিয়ম। পদ্ম বা পার্শ্ব পর্বতনীয় একাদশী হিন্দু ধর্মের একাদশী উপবাসের একটি বিশেষ দিন। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে এই উপবাস পালন করা হয়। এই একাদশীকে বিশেষভাবে ভগবান বিষ্ণুর সাথে যুক্ত করা হয়, কারণ এই দিনই ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন এবং যোগেন্দ্রতার দ্বিতীয় পর্ব শুরু হয়। ভক্তরা বিশ্বাস করেন এই একাদশীতে উপবাস করলে তারা পাপমুক্ত হন এবং ভগবানের অনুগ্রহ লাভ করেন। একাদশীর উপবাস সঠিকভাবে পালন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে। উপবাস শুরু করার আগে দশমী তিথিতে নিরামিষ এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। উপবাসের দিন সারাদিন উপবাস রাখা উচিত এবং শুধুমাত্র ফলাহার বা নিরামিষ খাবার গ্রহণ করা যেতে পারে। ব্রত পালনকারীরা স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং পূজার সময় ভগবান বিষ্ণুর ধ্যান করবেন। উপবাস চলাকালীন ধ্যান, মন্ত্রপাঠ এবং ভগবানের নাম জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দ্বাদশীর দিন উপবাস ভঙ্গ করার সময় নির্দিষ্ট বিধি অনুসরণ করে শুদ্ধভাবে করতে হবে। পদ্ম বা পার্শ্ব পরিবর্তনে একাদশী উপবাস শুধুমাত্র ধর্মীয় নয়, বরং আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপবাস করলে মানসিক ও শারীরিক শুদ্ধি ঘটে, পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং ভগবানের আশীর্বাদে জীবনে শান্তি নিয়ে আসা যায়। ভক্তদের বিশ্বাস, উপবাসের মাধ্যমে আত্মা পবিত্র হয় এবং তারা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন। জীবনের সমস্ত বাধা দূর হয় এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে। একাদশীর উপবাস পালনের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা উচিত। উপবাস চলাকালীন কোনো প্রকার তামাসিক খাবার যেমন মাংস, মাছ, ডিম, রসুন, পেঁয়াজ খাওয়া যাবে না। তর্ক বিতর্ক বা অন্য কারোর সঙ্গে বিরোধ করা এড়িয়ে চলতে হবে। পবিত্রতা বজায় রেখে সৎ ও সদাচরণ মনোনিবেশ করা উচিত। পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ সময় কাটানো উচিত এবং ভগবানের নাম জপ করা উচিত। দ্বাদশীর দিন উপবাস ভঙ্গ করার সময় সঠিকভাবে কাজ করতে হবে। ভগবান বিষ্ণুকে প্রসাদ নিবেদন করে তারপর উপবাস ভঙ্গ করতে হবে। নিরামিষ খাবার দিয়ে উপবাস ভঙ্গ করা শ্রেয় এবং পূজার পর পরিবারকে প্রসাদ বিতরণ করা উচিত। উপবাস শেষে জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য প্রার্থনা করতে পারেন। বন্ধুরা, এই ছিল পদ্ম বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর উপবাস নিয়ম এবং এর মাহাত্ম্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।